সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি দুনিয়ায় যে হায়াত দিয়েছিলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য তোমাদের হায়াত দেওয়া হয় নাই, আমার দেওয়া হায়াত নিয়ে, আমার দেওয়া জীবন নিয়ে, আমার দেওয়া খাবার খেয়ে, আমার জমিনের উপরে চলাফেরা করে তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই জন্য নয়, কোনো জবাবদিহি নেই এই জন্য নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই কারণে তোমার হায়াত দিয়েছি, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই তোমার হায়াতে জিন্দেগির ভিতরে তুমি কতটুকু ভালো আমল করে আমার কাছে হাজিরা দিতে পারবা, ঠিক কিনা? আমরা তাসবিহ পড়ে আল্লাহরে ডাকতে ভালোবাসি, আল্লাহর বিধান কায়েম করতে আমরা মোটেও পছন্দ করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। মুখে মুখে বড় কথা বলে না, বলে আল্লাহর বিধান কায়েমের জন্য যেইভাবে লড়াই করার জন্য ওইভাবে লড়ে যা, ঠিক কিনা? এবার আল্লাহ আমি আর চাই না, ও আল্লাহ পছন্দ করি না, এই জান্নাতে যাবি সোজা তরিকা তো নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজীদের কাতার আছে, জানাজার কাতার আছে, হাজীদের কাতার আছে, তাবলীগের কাতার আছে, ইসলামের হাজার কাতার। আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি ওই কাতারকেই বেশি ভালোবাসি, ওই কাতার, ওই কাতার। আমার দিনের বিজয়ের জন্য যারা জান দিয়ে মাল দিয়ে লড়ে যায়, সীসাডালা প্রাচীরের ন্যায় আমার বিধানের জন্য যারা লড়ে যায়, আমি আল্লাহ আমার দিনের যোদ্ধাদের সবচেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে প্রাণ খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক কর্মব্যস্ত এই জীবনে
তাঁরই দেওয়া হায়াত নিয়ে কিছুটা সময় কুরআন আল কারীমের সাথে থাকার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যেন আমাদের আজকের এই মাহফিলখানা হেদায়েতের জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 89 নম্বর সূরা, সূরা ফজর, সূরা আল ফজর থেকে শেষ 10টি আয়াত 21 থেকে 30 নম্বর পর্যন্ত তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে। আপনারা জানেন মক্কি জিন্দেগিটা ইসলামের জন্য খুব কঠিন সময় ছিল। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেরেরা প্রচণ্ড শক্তি নিয়ে এই দাওয়াতকে প্রতিহত করার জন্য সর্বশক্তি নিয়োগ করে ইসলাম যেন মক্কার ঘরে ঘরে পৌঁছতে না পারে। যারা এই সাহাবা হচ্ছেন তাদেরকে মারধর করা হচ্ছে, চরমভাবে কষ্ট দেওয়া হচ্ছে, আপন ভাই থেকে ভাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। ঠিক তেমনি একটি কঠিন ক্রান্তিকালে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো নয়, যখন সব কিছুকে ধাক্কার পরে ধাক্কা, অর্থাৎ ভূমিকম্প যখন সৃষ্টি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, আর ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদের ভিতর দিয়ে
তার জায়গায় চলে আসবেন। আর ওই সময় জাহান্নামকেও সামনে নিয়ে আসা হবে। সেই সময় মানুষ সব কিছু স্মরণ করতে পারবে। আল্লাহ পাক বলছেন, হায় ওই সময় স্মরণ করে কি লাভ হবে? কোনো লাভ হবে? কথা বলেন, হবে না, কোনো লাভ হবে না। মানুষ বলবে, হারে যদি এই দিনের জন্য আগে কিছু পাঠিয়ে দিতাম, আগে যদি কিছু পুঁজি সংগ্রহ করতাম, তাইলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন আল্লাহ পাক যাকে শাস্তি দিবেন, এমন শাস্তি কেউ কোনো দিন দিতে পারবে না। আল্লাহ পাক ওই দিন যাকে বাঁধবেন, এমন করেও কেউ কাউকে কোনোদিন বাঁধতে পারবে না। এরপরে ডাক দিচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে নির্ভীক আত্মা, হে সরল আত্মা, হে খুশি মনের মালিক, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো তুমি তোমার রবের দিকে আসো। এমন ভাবে আসো যেন তুমি তোমার কাজের জন্য সন্তুষ্ট, এমন ভাবে তুমি আসো যেন আমার আল্লাহ তোমার কাজে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও প্রশান্ত আত্মা, আমার গোলামদের ভিতরে শামিল হয়ে যাও, আর আমার যারা গোলাম, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। শেষের যে কয়টি আয়াত, এটা কিন্তু আমাদের মুখস্থ, যদিও আমরা অনেকে মুখস্থ করিনি, ইমাম সাহেবের কাছে শুনতে শুনতে মুখস্থ হয়েছে। এটা এতই গুরুত্বপূর্ণ আয়াত। এবছর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেছিলাম তায়েফে। এই আয়াতটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন একটা আশ্চর্যজনক পাখি সেখানে এসে হাজির হয়ে তার কফিনের ভিতরে ঢুকে যায়। কিন্তু এই পাখিটা কোন পাখি, এটা কোনোদিন কেউ দেখেও নাই, ওখান থেকে বের হতেও দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন তাকে কবরে নামানো হয়, তখন সেই পাখির কণ্ঠে গায়েবী আওয়াজ এই কয়েকটি আয়াত তখন তেলাওয়াত করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কত প্রিয়তম সাহাবী ছিলেন। সেই সাহাবী যাদেরকে আল্লাহ রাসূল বলেছেন কান নুজুম, তারকার মতো, এমন প্রশান্তির সাথে বিদায় নিয়েছে, তার ছবিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের চিত্র দেখিয়ে তারপরে বিদায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, সূরার নাম হলো ফজর, সকালবেলা, জীবনের শুরু, আলোর শুরু, কল্যাণের শুরু, সবকিছুর যাত্রা এই শুরুতেই আমাদের জীবনের শেষের একটা আলামত। আমরা আছি বলেই হারিয়ে যাওয়ার ভয় আছে, ঠিক কিনা বলেন? আমরা কি থাকবো চিরদিন? থাকবো না, থাকবো না। এই জমিনে এক সময় থাকবে না। দুনিয়ায় আমরা যে কাজই করি না কেন, আমাদের সকল কাজের সাথেই আমার যে বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই জিন্দিগিতে আমি মাত্র কয়েকদিনের জন্য এসেছি। এটা হলো একটা ওয়েটিং রুম। এটা কি? ওয়েটিং রুম। এখানে চিরদিন থাকবো না। কেন আমার রব পাঠিয়েছেন? আমি যাচ্ছি কোথায়? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা
রাব্বিকা কাদহান ফামুলাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, ও মানুষ, তুমি জীবনে পরিশ্রম করছো, কষ্ট করছো, জীবনের ক্ষণে ক্ষণে তোমার জীবনধারা পরিবর্তন হয়ে যাচ্ছে, একের পরে এক জীবন পার করে করে তুমি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছ। এমন একটা সময় আসবে আমি আল্লাহর সাথে তোমাদের দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে? আল্লাহ পাকের সাথে দেখা হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে আমি দুনিয়ায় যে হায়াত দিয়েছিলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য তোমাদের হায়াত দেওয়া হয় নাই, আমার দেওয়া হায়াত নিয়ে, আমার দেওয়া জীবন নিয়ে, আমার দেওয়া খাবার খেয়ে, আমার জমিনের উপরে চলাফেরা করে তুমি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই জন্য নয়, কোনো জবাবদিহি নেই এই জন্য নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই কারণে তোমার হায়াত দিয়েছি, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই তোমার হায়াতে জিন্দেগির ভিতরে তুমি কতটুকু ভালো আমল করে আমার কাছে হাজিরা দিতে পারবা, ঠিক কিনা? এই দুনিয়ায় এসে আমরা এগুলো ভুলে গিয়েছি। এখন আমরা দুনিয়া ভালো লাগে, দুনিয়া দুনিয়া করে পেরেশান হয়ে গিয়েছি। একটা বার চিন্তা করি না বাবার কবর সাজিয়ে দিয়ে এসেছি, 3.5 হাত অন্ধকার কবরে চলে গেছে। মায়ের কবর সাজিয়ে দিয়েছি, 3.5 হাত অন্ধকার কবরে 5টা টুকরা কাপড় নিয়ে জ্বালাচ্ছে। আমারও জীবন ফুরিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, সুম্মা আমাতাহু ফাকবারা। তোমার সামনে এখন দুটো জায়গা অপেক্ষা করছে, তোমার মরণ আছে, তোমার জন্য কবর রেডি আছে, ঠিক কিনা? মরণ এবং কবর, এটাই হলো আমার জীবনের প্রথম মঞ্জিলের শেষ অবস্থান। আমরা ভুলে গিয়েছি সেই জায়গা। আমরা যেন সেই জায়গা ভুলে না যাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার ভিতরে যত রাসূল পাঠিয়েছেন সব রাসূলকে ট্রেনিং দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জমিনে যত রাসূল পাঠিয়েছি সব রাসূল একটাই দাওয়াত দিয়েছেন, তোমরা এক আল্লাহর গোলাম হও। সুবহানাল্লাহ। কয়জনের গোলাম? জোরে বলেন না, কয়জনের? কি নাম? কে খাওয়ায়? কে পড়ায়? কে নিঃশ্বাস দেয়? জমিন কার? চোখের জ্যোতি কার? কানের ক্ষমতা কার? ব্রেন দিয়েছেন কে? জীবন মৃত্যুর মালিক কে? যিনি দিতে পারেন সব তিনি আমার রব, যিনি দিতে পারেন সব তিনি আমার রব, ঠিক কিনা? কয়জন রবের গোলামি করবেন? বাংলাদেশের মোড়ে মোড়ে রবের আর অভাব নাই। এখন মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার সবার গোলাম হয়ে গেছে। কেউ নেতার গোলাম, কেউ নেত্রীর গোলাম, কেউ বাবার গোলাম, কেউ খাজার গোলাম। অথচ আমার আল্লাহ বলছে, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইসলামটারে খাঁটি করে, খাঁটি অন্তর নিয়ে আমি আল্লাহর গোলামি তোমরা করবা, ঠিক কিনা? এই জায়গায় ঝামেলা আছে। এরপরের জায়গা বলেছে ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বাদে যত শক্তি আছে, যারা আল্লাহর বাইরে তোমারে ডাকে, কোরআনের বাইরে তোমারে ডাকে, ইসলামের বাইরে তোমারে ডাকে, ফামাইয়াকুফুর বিত্তাগুত
ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বিরোধী যত শক্তি ওই বান্দার, ওই শক্তিকে তোরা অস্বীকার করে একমাত্র আল্লাহর গোলামি করবি, ঠিক কি না? দাবিটা কার? কে খাওয়ায়? আল্লাহ বলে এত মাস্তানি করো, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী ওদের জিজ্ঞেস করো, ওদের বলো, আমি আল্লাহ এই পানির লেয়ারটাকে যদি নিচে নামাইয়া দেই, এই লেয়ারটা তুলে নেওয়ার শক্তি কি আর কারো আছে? জোরে বলেন, আছে নাকি? এই দুনিয়ায় আমরা যারাই আছি, এরা দুনিয়ায় একটা নির্ধারিত সময় থাকব। তা কতটুকু সময়? রাসূল বলেছেন, একটা পাখি সমুদ্র থেকে তার ঠোঁটে করে যতটুকু পানি তুলতে পারে, দুনিয়ার হায়াতটা হলো ওই রকমের, অতটুকু। সুবহানাল্লাহ বলেন। একটা সমুদ্র থেকে একটা পাখি কতটুকু নিতে পারে বুঝে দেখেন। এবার কোরআন কি বলছে শোনেন। কিয়ামতের কঠিন ময়দানে একটা দিন হবে কেমন, আর ওই সময় বান্দাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা জবাব দাও, দুনিয়ায় তুমি কত কাল বাস করেছো, কতদিন তুমি দুনিয়ায় ছিলা? কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুমি জবাব দাও, দুনিয়ায় তুমি কত কাল বাস করেছো? বান্দা বলবে, আল্লাহ মনে হয় দুনিয়ায় আমি একদিন ছিলাম। তারপরে বলবে, না আল্লাহ না, একদিনেরও কম সময় আমি দুনিয়ায় ছিলাম। সুবহানাল্লাহ। কয়দিন? কয়দিন? এই একদিনেরও কম। অন্য আয়াতের ভিতরে আছে আল্লাহ কয়েক মুহূর্ত, অন্য আয়াতের ভিতরে আছে আল্লাহ এক রাত ছিলাম। আবার বলেছে, না আল্লাহ না, একটা সকাল মাত্র আমি দুনিয়ায় ছিলাম। সুবহানাল্লাহ। এই চার ধরনের বর্ণনা। সব কিছু মিলানোর পরে কেউ তো বলে না আল্লাহ আমি 48 ঘন্টা ছিলাম, কেউ তো বলে না আমি আল্লাহ 1 সপ্তাহ ছিলাম, কেউ তো বলে না আল্লাহ দুনিয়া আমি দীর্ঘদিন ছিলাম। সবাই বলে আল্লাহ কত ক্ষুদ্র সময় ছিলাম, আখিরাতের দিনটা কেমন হবে? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ায় তোমরা 1 2 3 করে গণো, এইভাবে গুনতে 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 50,000 বছর যেখানে পৌঁছে যায়, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দিনের মালিক কে? আজকের মালিক কে? জীবনটা দিলেন কে? এত লাফালাফি কেমনে করি? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফা। আল্লাহ বলেন, এই কিভাবে তোমারে সৃষ্টি করা হলো একটু ভেবে দেখো। 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তোমার বুকে এত অন্যায় মানায় না, এত বিদ্রোহ মানায় না, এত অহংকার মানায় না। এর একটা শেষ পরিণতি আছে, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে, ঠিক কিনা? শেষ ঠিকানা কার কাছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ি না সবাই? পড়ি না? এই দোয়ার মানে সংসদে রওনা দিচ্ছি না, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল, ঠিকানা তোমার মাটির মধ্যেই। এই মাটি তোমার আসল ঠিকানা ফুরাদা।
কামা খলাকনাকুম আউয়ালা মাররা, আমি আল্লাহ তোমাকে একা নিয়ে আসবো, একা। যেভাবে তোমাকে দুনিয়ায় একা পাঠিয়েছিলাম, আমি আল্লাহর কাছে তুমি একা হাজিরা দিবা, শুধু একা। সুবহানাল্লাহ। ওদিন মা তোমার কাজে নাই, বন্ধু তোমার কাজে নাই, সাথী তোমার কাজে নাই। লিকুল্লি মারইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সবাই আনফসি আনফসি করবে, প্রত্যেক মানুষ যা উপার্জন করবে তাই নিয়ে সে রবের দরবারে ধর্ণা দিবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন, প্রত্যেক মানুষ দায়বদ্ধ, নিজে নিজের জবাব দেবে। কেউ তার সাথে থাকবে না, সাথী না, বন্ধু না, শিক্ষক না, মা নয়, বাপ নয়, সব তো পালাবে সব। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউত, কোন জালিম তার কোনো বন্ধু পাবে না, সুপারিশকারী কাউকে পাবে না। নিজের উপরে জুলুম করেছে, ব্যক্তির উপরে জুলুম করেছে, সমাজের উপরে জুলুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে। আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তার কোনো সাথী খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কে বলছেন? কে? সেই আল্লাহর কাছে যারা যাবেন, কি নিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন? রেডি হয়ে যান। দাড়িগুলো সাদা হয়, চোখের জ্যোতি কমে যায়, চলার ক্ষমতা কমে যায়, কত সুন্দর দেহ, ধীরে ধীরে চামড়াটা ঢিলে হয়ে যায়। কত ঠান্ডার ভিতরে এত ডুব দেওয়া যেত, আজকে সেই বডি পানি দেখলে ভয় পায়। হেঁটে হেঁটে কত মাইল অতিক্রম করতেন, কোদাল নিয়ে দিনভর কত কাজ করতেন, যৌবনের অহংকারে কত কাজ করেছেন, সব ঠিক আছে, শুধু 3.5 হাত অন্ধকার কবরের চিন্তা মাথায় ছিল না, ঠিক কিনা? ও বন্ধু, এটাই হলো জটিলতা, এটাই হলো ফ্যাক্টর। আপনি তো স্বাধীন না, মনে করতেছেন স্বাধীন। আল্লাহ বলে তোমার ছেড়ে দিলাম, যাও। খাও, জনমের মতো খাও, ফুর্তি করো, মজা লোটো। আমার গোলামির দরকার নাই, আমার গোলামি যারা করবা না, আমালাহু ফিল আখিরাতি মিন নসিব, আমি আল্লাহর কাছে তাদের নসিবে আখিরাতে কিছুই থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনি একজনের গোলাম। কার? জোরে বলেন। এটাই বলছিলাম, ফামাইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বলছে আমি ছাড়া যারা আছে অর্ডারদাতা সব বাতিল, বাদ দে, ওদেরকে পরিত্যাগ কর। আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানিস না, মানিস না, মানিস না, ঠিক কিনা? কার কথা? কার? আল্লাহর কথা মানার টাইম আছে নাকি আমাদের? নাই। এ তো আছে বলতেছেন, আপনারা প্যান্ডেলের নিচে আসছেন এই জন্য। আপনারা যদি ছেড়ে দেওয়া হয়, আবার আপনার বাবা নাই, আপনি বোনের হক মেরে খান, প্রতিবেশীর হক মেরে খান, পাল্লাটা ধরার সময় জনগণের হক মেরে খান, জমির আইল ঠেলার সময় নিজে জমির আইল ঠেলেন, শ্রমিকের কাজ করার সময় রেস্ট নিতে হয় 1 মিনিট, নেন 10 মিনিট, ক্লাস নিতে হয় 45 মিনিট, নেন আপনি 30 মিনিট। আল্লাহর কাজ করতে যেভাবে হয় করেন তার উল্টা। সমাজের দায়িত্ব নিয়ে মানুষ সুখে আছে না দুঃখে আছে দেখার টাইম আপনার নাই। জনগণের দায়িত্ব নিয়ে জনগণের চেয়ে নিজের বড় বড় বিল্ডিং তৈরি হয়, রাস্তার খবর থাকে না, ঠিক কিনা? যে জায়গায় বসানো হয় সে জায়গায় সবাই একজন মাস্তান। কিন্তু আপনি হিসাব করে দেন, তাকিয়ে দেখেন, মাত্র কয়েকটা দিন আপনি দুনিয়ায় আছেন। আল্লাহর কাছে যেই দিন ফিরে যাবেন, আল্লাহর কসম করে বলি, এই চিরদিন সুখ, চিরদিন শান্তি থাকবে না।
3.5 হাত কবরে যেতেই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক একটা আয়াতের দাবি কি? কেমনে আমার সাথে কুফরি করো? কুফরি কিভাবে করো? তোর তো জীবন ছিল না, আমি আল্লাহই জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে? মেডিকেলে গিয়ে দেখেন কত সন্তান মারা যায়, মায়ের পেটে কত সন্তান মারা যায়, জন্মের পরে কত সন্তান মারা যায়, বয়স্ক হওয়ার পরে কত সন্তান মারা যায়। আমি আল্লাহ তো তোরে মারি নাই, আমি হায়াত দিয়েছি, হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। কেমনে আমার সাথে কুফরি করো? কুফরি মানে কি? আল্লাহ যা করতে বলেছেন আমরা করি তার উল্টা। করতে বলেছেন আল্লাহ, করি তার উল্টা। এটারে বলে কি? কথা বলেন না কেন? মায়ের খেদমত করা নফল না মুস্তাহাব? বাবার খেদমত করা নফল না মুস্তাহাব? সবাই করি? করি না। কবিরা গুনাহ, কবিরা কবিরা গুনাহ। নিজে সুদ খাই না, সুদখোরের পিছনে দৌড়ায়, আছে না নাই? কথা বলেন। নিজে ঘুষ খায় না, ঘুষখোরের পিছনে দৌড়ায়। নিজে বেনামাজিরে পছন্দ করে না, কিন্তু নামাজের সমাজ যারা চায় না তাদের পিছনে দৌড়ায়। এইগুলাই তো ইমানদারের আলামত। সব কুফরি, কুফরি। আপনি পর্দা করেন, বউ পর্দা করে, মেয়ে পর্দা করে, কিন্তু সময়কালে বউ বাচ্চারে যে মোজা পড়ান, হাত মোজা পড়ান, বোরখা পড়ান, কিভাবে সে মোজাওয়ালা বোরখা ছাড়া কপাল খোলা, মুখ খোলার পিছনে দৌড়ায়। হাজিরা নাই তো, নামাজিরা নাই তো, কুফরি সব। আপনি সুদ খান না, ঘরে ঘরে সুদ পৌঁছাই দিছে, এমন লোক আছে না নাই? আপনি তাদের 1 নম্বর চেলা। সমর্থনের সময় সে সবার আগে। কথা বলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? মদ আপনি খান না, কিন্তু মদের যোগান দেন, ওটা তো হালাল। খালি আসো, আল্লাহ কয়ে আব্দুল্লাহ আমার সাথে তোরা কেমনে কুফরি করো? তোর তো জীবন ছিল না, আমি না তোরে জীবন দিছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি মারবো, আমি আমার আল্লাহ তোরে তুলে আনবো। সুবহানাল্লাহ। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শেষ সিংহায় ফুজে দিন দেওয়া হবে। আমার তো টাইম কম, তার ভিতরে ওঠা নামা চলাফেরা একটু সমস্যা আছে। যেই দিন সিংহায় ফু দেওয়া হবে চূড়ান্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন হলো তোমাদের দাঁড়ানোর দিন, তোমাদের দাঁড়ানোর দিন। খেয়াল করেন চিত্রটা। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, কবরের মুখগুলো আল্লাহ খুলে দিবেন, তামাম দুনিয়াটা হয়ে যাবে এক রকমের তামাম দুনিয়া। লা তারা ফিহা ওয়াজা ওয়ালা আমতা, তামাম দুনিয়া কোনো 1 ইঞ্চি 1 সুতা পরিমাণে উঁচু নিচু করা দেখানো যাবে না। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা ওই সময় ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে বান্দাগুলো দৌড়ানো শুরু করবে। বান্দাগুলো দৌড়াবে, লা ওয়াজালাহু ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা খামসা। আল্লাহর ডাকে, ফেরেশতার ডাকে বান্দাগুলো দৌড়াতে থাকবে। আল্লাহর ভয়ে বান্দাগুলো ভীত হয়ে যাবে। শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ চলবে, শুধু ইয়া নফসি। নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে।
কিয়ামতের ময়দানে জায়গাটা হবে শুধু পাও দুইটা রাখতে পারবে বান্দা, এতটুকু জায়গা তার বরাদ্দ থাকবে, শুধু পাও দুটো রাখার মতো জায়গা। একটা সুই নতুন করে ঢুকানোর জায়গা থাকবে না, সবাই এনফসি এনফসি করবে, নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে সূর্যটাকে দেওয়া হবে, 12টা মুখ তার জ্বালা মুখ তার খুলে দেওয়া হবে। প্রচন্ড আগুনে বান্দার মগজটা টকবক করে ফুটতে থাকবে, ঘামের সমুদ্রে বান্দাগুলো আবুড়ু খেতে থাকবে। কঠিন এক অবস্থা। এই কঠিন অবস্থার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদের দাঁড়ানোর ভিতর দিয়ে আমি আল্লাহ বিচারকের মালিক হিসাবে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। জাহান্নামের সাথে 70,000 রশি থাকবে, প্রত্যেকটা রশি 70,000 ফেরেশতা টানতে টানতে তারপরে বামে নিয়ে আসবে। জাহান্নামকে যখন বামে নিয়ে আসবে, কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের সামনে জাহান্নাম ডাক দিবে, তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা। এই বেঈমানগুলো আয়, আজকে আয়। কারা কারা আল্লাহর বিধান মানো নাই, কোরআনের বিধান মানো নাই, ইসলামের বিধান মানো নাই, রাসূলের আদর্শ মানো নাই, আয় আজকে জ্বালায়া পোড়ায় তোদের সারখার করে দেব, ঠিক কি না? জাহান্নামের আওয়াজ, এই আওয়াজ করে বান্দারে যখন ডাকবে, বান্দাগুলো আরো ভয় ভীত হয়ে যাবে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, যেই দিন আমি আল্লাহ অপরাধী মানুষগুলোরে জাহান্নামের কিনারায় দাঁড় করাবো, জাহান্নামের কিনারায় দাঁড় করাবো, জাহান্নাম তো ডাকতে থাকবে, জাহান্নাম তো ডাকতে থাকবে, জাহান্নাম তো ডাকতে থাকবে। জাহান্নামের চিৎকার দেখে বান্দার আল্লাহর কাছে ডাক দি বলবে, আল্লাহ নুরাদ্দু আলা নুকাযিবা বিআয়াতি রাব্বিনা, আমারে যদি দয়া করে তুমি দুনিয়ায় ফেরত পাঠাইয়া দাও, ও আল্লাহ বিশ্বাস করো তোমার কোরআনের একটা আয়াত একটা বিধান আমি আর অমান্য করব না, ঠিক কি না? এখন তো ভালো লাগে না, এখন তো ভালো লাগে না। এই পুলসিরাত থাকবে, পুলসিরাত 6টা থাকবে রাস্তা, 6টা। সুবহানাল্লাহ। পুলসিরাতের উপরে ব্রিজ কিন্তু একটা না, 6টা। কয়টা? জাহান্নামের উপরে থাকবে ব্রিজ, পার হতে বলা হবে, পার হবে, বান্দা পার হতে যাবে, মাঝপথে থামাই দিবে, থামো, নামাজের জবাব দাও। নামাজের জামাজে যারা পার হয়ে গেল তারা তো পড়ে গেল, আর যারা পার হয়ে গেল না তাদের ঠিকানা কই? বিভিন্ন বর্ণনা এখানে আসছে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের ময়দানে বসে যাবেন, একটা বাতাস আসবে, বাতাস, বাতাসের সাথে সাথে বান্দার আমলনামাটা তার হাতের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। সব সে দেখতে পাবে, হাতের ভিতরে চলে আসবে। ও বন্ধু, এটা সেই কঠিন কাল। আমলনামাটা বান্দা নাড়াচাড়া করবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ বলেন, পড়ো পড়ো, তোমার আমল পড়ো। কোন দিন কার বাড়িতে বড়শি ফেলাইছিলা, পুকুরে মাছ ধরতো, মাছ রাখতো, বড়শি ফেলাইয়া কিভাবে তুলে নিয়ে আসছিলা,
পরের বাড়ির ক্ষেতের জমি কিভাবে দখল করেছিলা, এই কিভাবে বোনের হক মেরে খেয়েছ, মাকে খাওয়ায় নাই, হুজুর কেবলার পিছনে লক্ষ টাকা কারা কারা ব্যয় করেছ, কিভাবে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইয়া বড় বড় কথা বলেছ, সব পাইকারি আরে বঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমার আল্লাহ সেট করে দিয়েছেন। এইখানে দিবেন, পড়তে পড়ে দেখো আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখবে আর বলবে এটা কেমন আমল। 12 বছর থেকে শুরু করে আমৃত্যু যত আমল করেছি সব তো এখানে লেখা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ো পড়ো পড়ো। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই পড়ে দেখো, এই দিন সম্পর্কে তুমি উদাসীন ছিলা, দুনিয়া নিয়ে পাগল ছিলা, দুনিয়ার শান শওকত, বাদশাহী, রাজত্ব, কর্তৃত্ব, মাস্তানি, ভণ্ডামি, 2 নম্বরই ব্যবসায়ী, ধর্মটাকে ব্যবসার পাত্র বানিয়েছিলা, আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরোধিতা করেছিলা। কোরআন দিয়ে নবীজি রাষ্ট্র চালিয়েছেন 10 বছর, সারা জীবন কোরআনের স্বপ্নই থেকেছে, বাস্তবায়ন করতে দাও নাই, ঠিক কিনা? সব হাজির, সব। আল্লাহরে বলবে আল্লাহ বিশ্বাস করো এগুলো আমি করি নাই, তোমার ফেরেশতারা লিখছে মিথ্যা মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন লাদুল মালিয়াম, আমি আল্লাহ কারো প্রতি আজকে জুলুম করব না। সুবহানাল্লাহ, কারো প্রতি জুলুম করব না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বান্দার মুখ বন্ধ। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে, হাত। ওয়াল্লাহ, এই হাত দিয়ে কলম নিয়ে মানুষের প্রতি কত অবিচার করেছিল আল্লাহ। এই হাত দিয়ে জাল দলিল করেছে, জাল সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, পরের হক মারার জন্য যত আন্দোলন এই হাত দিয়ে করেছে। এই হাত দিয়ে অন্যায়ভাবে অত্যাচার করেছে, টর্চার করেছে। এই হাত দিয়ে চোরের ফয়সালা করেছে। এই হাত দিয়ে যত বর্বরতা করেছে। ও আল্লাহ, এই হাত দিয়ে জমিরাইল খেলেছে, মাকে ধাক্কা দিয়েছে, বাবাকে ধাক্কা দিয়েছে। এই হাত দিয়ে অন্যায়ভাবে জোর দখল করে আরেকজনের জমিকে গ্রাস করেছে, সম্পদ গ্রাস করেছে। হাত কাদা ওয়া কাদা, পাই পাই করে তার রেকর্ড গুলো খুলে দেবে, ঠিক কিনা? এই হাত কোন রিমোটটা টিপেন, রিমোট দিয়ে কোনটা চ্যানেল দেখেন, কোন চ্যানেলে কি আছে সব হাত বলে দেবে, খবর আছে। কোন জায়গায় গিয়ে থামলেন, ফেসবুকে আপনি আঙ্গুল দিয়া টানতে টানতে কোন জায়গায় গিয়ে দাঁড়ালেন, সব রেকর্ড। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নাই, বাক্য নাই, বক্তব্য নাই, বলা হয় কিন্তু লেখা হয় না, এমন কোনো বাক্য খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? সব রেকর্ড। হাত বলবে। এখন তো বিশ্বাস হয় না। হয়, আল্লাহ তো আর দেখে না, দেখে না, দেখে না। হাতের কাছে প্রশ্ন করেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নাম, হাত সন্দেহ নাই বলে দিবে তুমি জাহান্নামী, ঠিক কিনা? আপনারে যে একটু দায়িত্ব দিলে বুঝতে পারবেন। কত সুদের টাকা গুনেছেন, কত হারাম টাকা রাতের অন্ধকারে গুনেছেন, কত ঘুষের টাকা গুনেছেন, কেউ দেখে না। আল্লাহর তো চোখ কানা। হাত, সুবহানাল্লাহ, সব রেকর্ড। শুধু হাত নয়, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম
জুলুদুহুম, কিয়ামতের ময়দানে কান আল্লাহর কাছে সাক্ষী দিবে। কান হতে পারে আপনার প্রিয় গায়িকার গান, কিন্তু গানটা যদি আল্লাহর খুশি না করে, দুনিয়ার মানুষকে যদি প্রেমের দিকে টানে, হারাম অনুষ্ঠান যদি শুনে শুনে হারাম দিকে মন টানে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ঠিক কিনা? বিশ্বাস হয়? হয় না, হয় না। এটা ফাও কথা বলতেছেন, হয় আমরা বুঝি না, হয় না। চোখ সাক্ষী দিবে। চোখ সিনেমার কোন পোস্টার দেখেন, ফেসবুকে কি দেখেন, টিভি চ্যানেলের কোনটা দেখেন, কার বউর দিকে ভালো নজরে তাকান, সব রেকর্ড। কি দেখতেছেন? কোরআনের আইন। কি দেখতেছেন? কোরআন হাদিস। কি দেখতেছেন? কার কি ইচ্ছা পড়েন, কিসের উপন্যাস পড়েন, কিসের নাটক পড়েন, কিসের কবিতা পড়েন, কিসের গান পড়েন, চোখ টপ টপ করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলে দেবে সুবহানাল্লাহ। আপনার রেকর্ড খুঁজতে প্রতিবেশীর বাসায় যাওয়ার দরকার নাই। সবশেষটা হলো মারাত্মক জুলুদুহুম, শরীরের চামড়া। সংসদে বসে কোন আইন পাস করতেছো? এই হাওয়া বাতাস লাগাইয়া লক্ষ মানুষ গরিবে গরমে থাকে, আমি আল্লাহ তোমার এসিতে পাওয়ার দিয়ে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ। কোন আইন পাস করেছো? আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কাফেররা খুশি হয়েছে, আল্লাহ খুশি হয় না। আল্লাহর কসম করি এই জাতীয় আইন পাস করে জান্নাত হয় না। ঠিক কি না? জবাব তো আল্লাহর কাছে। وقالوا لجلودهم لما شهدتم علينا, কোন শীতের বাতাস লাগাইয়া কার পিছনে দৌড়িয়েছেন? এখন তো শীতকাল, যার পাশে দৌড়াবেন সে কি আল্লাহরে পছন্দ করে, আল্লাহর বিধান চাই কিনা? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহু আকবার। এই বাংলার আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে আমার কোরআন দিয়ে তোরা বিচার করবি। কার কথা? এটা আমি করব না, বিচারপতি। অবশ্য বিচারপতি যদি সিনহার মতো হয় তাইলে তো কোরআনের আওয়াজ হবেই হবে। হবে, হবে না? কপাল, ভাগ্য ভালো বলে কোরআনের পক্ষে একজন পাওয়া গেছিল, বিচারপতি সিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আল্লাহু আকবার। এই ইমানদার বলে যারা দাবি করবি, সাবধান। আমার কোরআন আসার পরে তোর মন যা চায় এই অনুযায়ী তুই কাজ করতে পারবি না। আল্লাহ অবশ্যই ভুল বলছে। আরে বলছে। তাইলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে সুদের কারবার করেন কেমনে? সুদ খাওয়া তো হালাল, সুদ খাওয়া তো ফরজে আইন। যাত্রা দেখা, গান শোনা, ডিস্কো ড্যান্সার, ভ্যারাইটি শো। বাংলাদেশ অবশ্য সুবিধা আছে, আলেমদের সংখ্যা বেশি, এই জন্য টিভির ভিতরে আলেমের দরকার নাই। ইসলামের চ্যানেলগুলো বন্ধ করে দাও, স্টার চ্যানেল, জি বাংলা ছাইরা দাও। কি বলেন? ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আমি আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতা হারাম ঘোষণা করেছি। কে করছে? কে? আরো জোরে, আরো জোরে। আরে আমি আল্লাহর এমন গোলাম, আল্লাহ হারাম, আল্লাহ তোমার চেয়ে আমি বেশি বুঝি। হালাল হবে, বাংলাদেশে চলবে, হারামের অনুষ্ঠান চলবে, হারাম গান চলবে, হাউজি জুয়া চলবে, মদ জুয়া চলবে, জেনাবে বিচার চলবে, পতিতালয় চলবে, বেশ্যালয় চলবে, মদের আখড়া চলবে, হাউজি জুয়া সুদ ঘুষ সব চলবে। ঠিক কিনা? কেন চলবে না? কেন? এটা হলো বেঈমানি নাম্বার 1। সব বলবে, চামড়া সব বলবে।
সব বলবে, সব। চামড়ারে জিজ্ঞেস করবো, চামড়া, আমেরিকা থেকে আমার ছেলে যেটা পাঠাইছিল ওটা তো তোর গায়ে ব্যবহার করছি, কত সাবান ব্যবহার করলাম, কসমেটিক্স ব্যবহার করলাম, পারফিউম ব্যবহার করলাম, দুবাই থেকে আনা আতর ব্যবহার করলাম, পৃথিবীর নাম করা জিনিস দিয়ে এই বডিটারে সাজাইলাম। ও চামড়া, আজ তুই কেমনে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিলে? কলু ইনতাকানাল্লাহ। চামড়া বলবে, সোনার চান, আজকে এই কথা বলে কাল কাটবে না, আমি পাই পাই করে আমার রবের কাছে সব কথা বলে দেব। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কোন জায়গায় আছে? কথা বলে না। কোথায় আছে? কোরআনের বিধান মানা তো হারাম, হারাম, হারাম। হারাম যদি না হয় ইসলামের পক্ষে কয়জন পাবেন আর ইসলামের বিপক্ষে কয়জন পাবেন? ওটা তো সময়কালেই বোঝা যায়। আমাদের দাড়ি যত লম্বা, টুপি যত লম্বা, ঈমান ততই ছোট। আমরা তসবিহ পড়ে আল্লাহরে ডাকতে ভালোবাসি, আল্লাহর বিধান কায়েম করতে আমরা মোটেও পছন্দ করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। মুখে মুখে বড় কথা বলে না বলে আল্লাহর বিধান কায়েমের জন্য যেইভাবে লড়াই করার জন্য ওইভাবে লড়ে যা। ঠিক কি না? এবার আল্লাহ আমি আর চাই না, ও আল্লাহ পছন্দ করি না। এই জান্নাতে যাবি সোজা তরিকা তো নাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজীদের কাতার আছে, জানাজার কাতার আছে, হাজীদের কাতার আছে, তাবলীগের কাতার আছে, ইসলামের হাজার কাতার। আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি ওই কাতারকেই বেশি ভালোবাসি। ওই কাতার, ওই কাতার আমার দিনের বিজয়ের জন্য যারা জান দিয়ে মাল দিয়ে লড়ে যায়, সীসাডালা প্রাচীরের ন্যায় আমার বিধানের জন্য যারা লড়ে যায়, আমি আল্লাহ আমার দিনের যোদ্ধাদের সবচেয়ে বেশি ভালোবাসি। ঠিক কিনা? কিন্তু আমার বানানো কথা না। কি মনে হয়? কোথা থেকে বলছি? কোরআন মানা সিলে কন, আরো জোরে কন। এটা তো মাহফিল আসছে এই জন্য ফরজ, এর বাইরে তো আর দরকার নাই। 24 ঘন্টা এটার উপর আপনার আমল। আপনার চামড়া বলবে, শুধু চামড়া না, হাত বলবে পাও সাক্ষী দিবে। সুবহানাল্লাহ কর। এই জন্য হাঁটার সময় কোন পথে হাঁটেন, ওই পথ কি আল্লাহ চাই কিনা খেয়াল করে হাঁটেন। যে রাস্তায় নামছেন, এই বাংলাদেশ তো ভেজালে ভরা। প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়েছে ছাগল নিয়া, এখন 14 গোষ্ঠী মিলে তারে মারতে যায়। এবার তো হালাল না হারাম আগে বুঝে দেখো। ঠিক কিনা বলেন? দেখার দরকার নাই। বংশে বংশে মারামারি, এলাকায় এলাকায় মারামারি, হারামের জন্য লাঠি ধরাধরি, রাস্তায় মানুষকে খুন করা করি, প্রত্যেকটা কদম ফেলে যাচ্ছেন। হারাম যদি হয় আল্লাহর কাঠগড়ে আপনি আসামি। কথা বলেন? এই জাতীয় সংখ্যা এখন মোটেও নাই। অবশ্য আল্লাহ পাক ওটা আগেই জানাই দিছে, টাইম যখন শেষ হয়ে যাবে বাঁচানোর মতো কাউরে পাবা না। সুবহানাল্লাহ। মালাকুল মউত কালো পোশাক পরে যখন আসবে, ইলা মাদ্দা বাসারিহি, চোখ যত দূর যায় খালি কালো 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 কালো। তখন মালাকুল মউত অরিজিনাল জন হাসির হন্যায় শাগরেদরা আসছে, বলছে এই লোক নামাজও পড়ছে, কাবা ঘরেও গেছে, আবার মানুষের আইন দিয়ে দেশও চালিয়েছে, বড় বড় ফতুয়া দিয়েছে, আবার সুদের ব্যাংকে লেনদেন করায় সবার আগে সেই ছিল। মায়ের হক, বোনের হক, সব হক একা মেরে খেয়েছে। বউরে তো মোহরানা দেয় নাই, অধিকার চাওয়ার সময় জনম কিলকিলিয়েছে। এবার আল্লাহর সাথে দেখা করতে যাবে, সময় হয়ে গেছে। এই কথা শোনার পরে সে বুঝতে পারবে অবস্থা তার শেষ। ও কিলা মানে চারিদিকে সে তাকাবে, আর
সে বলবে আরে আমারে কে বাঁচাবে, কে বাঁচাবে আমারে, কে আমারে মেডিকেলে নেবে, কে আমার জীবন ফেরত দেবে। সে বুঝতে পারবে তার বিদায়ের সময় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাফাতিস সাকু বিস-সাক, আমি আল্লাহ তার পায়ের গোছা পায়ের সাথে লাগাইয়ে দেব। এখন আর সে বেশি লাফালাফি করতে পারবে না। অথচ এই পায়ের ক্ষমতা যখন ছিল, আল্লাহ মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহর বিরোধিতায়, কোরআনের বিরোধিতায় এই লোকটা দুনিয়ার সবচেয়ে বেশি হারাম কাজগুলো করার নেতৃত্ব দিত, ঠিক কিনা? কোরআনের কথা শুনলে আল্লাহ মুস্তাকবিরান ঘাড় ফিরে পিছনের দিকে হেঁটে যেত। কাল্লাম ইয়াসমাহা, যেন কোরআনের কোন আওয়াজ তার কানে ঢুকে নাই। কার কথা? এই মেয়েরা কথা বলেন না কেন? কার কথা? এই আলতু ফালতু বানায় কথা আমি বলি না, বানায় কথা, কিচ্ছা কাহিনী। আল্লাহর কোরআন বলছে হুদাল্লিনা, সে মানুষ এই কোরআন তোরে পথ দেখাবে। সুবহানাল্লাহ। কিচ্ছা পথ দেখাবে? কথা বলেন না কেন? কোরআনে যা আছে মানেন। মরণ তো নিশ্চিত, মরণ নিশ্চিত। জন্মদিবস হাজারটা করতে পারেন, কিন্তু মরণ নিশ্চিত। মরা তো লাগবে নাকি? রেডি হয়ে যান। কি নিয়ে যাচ্ছেন কবর থেকে? কি নিচ্ছেন কি আপনি? কত লাশ শুয়ে আছে রাস্তার পারে, অলিতে গলিতে, আজিমপুর গুরস্থানে, আপনার বাড়ির পাশে, মসজিদের কোনায়, হেফজ মাদ্রাসার পাশে। পুরো বাংলাদেশেই তো লাশের দেশ। যান, একবার মনে হয় না আপনি এই কবরে যাবেন? হয় না। কেমনে হবে? দুনিয়া তো ভালো লাগছে, আখেরাত মোটেও গায়ে লাগে না। তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলছে ভালো লাগে না, আমি জানি, কারণ তোমরা দুনিয়ার প্রেমে আটকা পড়ে গেছো। সুবহানাল্লাহ। কোন দুনিয়া এখন মজা, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তো মেরি হে। আহা, কি শান্তির গান। মজা লোটো, খায় খায়, কি পরিমাণে খায়। হায় আল্লাহ, কিভাবে চলে, কিভাবে জীবন চালায়, শতভাগ বেপরোয়া, ঠিক কিনা? সবাই যে যে লাইনে ছাইরা দেন, ক্ষুদ্রতম পাওয়ার যার আছে, ছোট্ট একটা মশা দেখেন এদিকে দৌড়ে ওদিকে, চান্স পেলে একটা কামড় দিয়ে দৌড়ায়। ওর কি পাওয়ার আছে? আমার হাতের কাছে ওর পাওয়ার কি? কিন্তু ফাঁক খোঁজে, যেই ফাঁকে পায় উড়াল দিয়ে এসে বসে মুহূর্তে সুইচ ঢুকাই দিয়ে দৌড়। একটা মশা, একটা পিঁপড়া আমার বাড়িতে থাকে, আমার খাওয়া খায়, চান্স পেলে আমারে কামড় দিয়ে দৌড়ায়। যার যেখানে যতটুকু পাওয়ার আছে সে অতটুকু পাওয়ারের ব্যবহার করতে কোনো দেরি করে না, ঠিক না? ঠিক। পাওয়ারটা আল্লাহর কাছে ব্যয় করবেন, এই জন্য আল্লাহ আপনার যৌবন কাল দিয়েছে। সুবহানাল্লাহ। কোন ঘুমাইছে গেছে নাকি? না আমির হামজা আসে না দেখে রাগ করতেছেন? এইবার আওয়াজটা ঠিক আছে। আমি খুব বেশি সময় আপনাদের নেব না, আর 15 মিনিট। ও বন্ধু, হাজির হতে হবে রবের সামনে। قد خسر الذين كذبوا بلقاء الله। আল্লাহ বলেন অবশ্যই ক্ষতির মধ্যে আছে ওই মানুষগুলো, আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা যার নাই। আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা যার নাই, অবশ্যই সে, কথা বলে না, কে বলছেন? কে? আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা থাকলে বেপরোয়া হওয়া যায় না। হাত, পাও, চোখ, কান, চামড়া, এগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে, এইগুলো আপনার পারা যায় না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক উম্মত থেকে একজনকে সাক্ষীদার করাবে, প্রত্যেক এরিয়া থেকে একজন সাক্ষী হবে। ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা। ও নবী, আর সবার উপরে আমি আল্লাহ তোমারে সাক্ষী মানব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন এদিকে তো 3.5 হাত বডিতে কতগুলো সাক্ষী আছে।
এরপরে এলাকার ইমাম সাহেব অথবা নেতা, কোরআন পড়ে আমার যা মনে হলো ইমামও হতে পারেন, নেতাও হতে পারেন, তবে মুসলমানদের ইমাম যিনি, এই সমাজের নেতাও তিনি, ঠিক কিনা? মদিনা নববীর ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা মদিনারও নেতা, সমাজেরও নেতা, মসজিদেরও নেতা। ইয়াউমা নাদু কুল্লু ইমাম কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে ওই নেতার পিছনে পিছনে আপনার হাসর হবে, ঠিক কিনা? কথা কি বুঝছেন? কার পিছনে? কার? নেতার পিছনে হাজির, নেতার পিছনে নেতা। আজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী, এই সমগ্র নেতার উপরে আবার আমি আল্লাহ তোমার বিচারক মানব। সুবহানাল্লাহ। তুমি সাক্ষীদাতা হবা যে ইমাম সাহেব যে বলতেছে এটা ঠিক কিনা। ইমাম সাহেবরা তো সুদ করেও জান্নাতে পাঠায় দেয়, দেয় না? চাকরি বাঁচানোর জন্য। অবশ্য সব ইমাম না, ইমাম না। মরার সময় বোঝা যায় ইমাম সাহেব দৌড়ে যায়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, এই সুদখোর ঘুষখোর মুনাফিক এর তওবা পড়াইতে আসছি, আমি জানি অপরাধ করছি, আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে আমি ফিরে আসছি, আমার তুমি মাফ করে দিও। সে তো মনে করছে আজকে হুজুরে তওবা পড়ায় বাপের কবরে দিছে, অথচ আল্লাহ বলছে না, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। কখনো না, কখনো না, কখনো না। হারামের পরে হারাম করেছে, সুম্মাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা। একবার ইমানদারের জন্য নামাজ, আবার সমাজে বেঈমান, আবার কাবা ঘরে ঈমান, আবার সমাজে বেঈমান, আবার বউর কাছে ঈমান, আবার সমাজে বেঈমান। এইভাবে করে করে যার জীবন চক্র কেটে গেল, বুঝে শুনে হারাম কাজ করার প্রতিযোগিতায় নেমে গেল। মরার সময় এসে বলছে আল্লাহ ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। আল্লাহ বলে না বান্দা না, আমি আল্লাহ তোর মতো বেঈমানের তওবা কবুল করব না, ঠিক কিনা? কার কথা? ভুল হইলে হইতেও পারে, কি মনে হয়? অতএব নেশা খাবা খা, মারা যাবা যা। হারামের উৎসবে চালায় দেন জীবন, চলছে তো গাড়ি চলছে, যখন থেমে যাবে রব্বির জিউন লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইভাবে তাইরে নাইরে করতে করতে যখন জীবনকাল শেষ, মালাকুল মউত রেডি, আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু তুমি আমার একটু হায়াত দাও। ও আল্লাহ, এত তাড়াতাড়ি আমার দুনিয়া থেকে তুমি নিও না, একটু হায়াত দাও। কি করবি হায়াত পেলে? যদি তুমি দয়া করে হায়াত দিয়ে দাও, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, যদি তুমি দয়া করে হায়াত দাও, যে আমল করা উচিত ছিল অথচ করিনি, ওই আমলগুলো আল্লাহ বেশি বেশি করব, বেশি বেশি করব। আল্লাহ বলবে বান্দা আমার সাথে ফাজলামি করো, আমার সাথে তুই কথার কথা বলো, আমার সাথে আর কি করো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তুই তোমার সাথে কথার কথা বলো, আর কি করো, ফাজলামি করো। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতের ময়দানে দেখা হবে, গুড বাই। এর আগে 3.5 হাত কবরে পাড়ি দিয়ে আসতে হবে, ঠিক কিনা? কবরে প্রশ্ন হবে মাত্র কয় খান? জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন, রবের নাম কি? বিধান মানছেন কার? 2 নম্বর হলো
দিনের নাম কি? ইসলামের কতটুক মানছেন? কতটুকু অংশ? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানো, পরিপূর্ণ মানো। সুবহানাল্লাহ কোন? কে বলছেন? কার কথা? জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। মানছেন ইসলাম কতটুকু? সুবিধায় যতটুকু। মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত। এই সুন্নতে বাংলাদেশ ভেসে যাচ্ছে। দিনের জন্য রক্ত দেওয়া সুন্নত, এই পথে আর মুসলমান নাই। আমার নবী এই সুন্নাত পালন করেছেন, সাহাবীরা করেছেন, আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। রাতের বেলায় সিজদা, দিনের বেলায় রাজপথ, ঠিক কি না? এই জন্য মুসলমানদের যুগে ভিক্ষুক পাওয়া যায় নাই, যাকাত নেওয়া লোক পাওয়া যায় নাই, ধর্ষণ পাওয়া যায় নাই, হাইজাকার পাওয়া যায় নাই, চোর পাওয়া যায় নাই। আজ মুসলমান আছে, মসজিদে ঢুকলে দেখা যায় জুতা নাই। কত সুন্দর দেশ! দুনিয়ার আইন দিয়ে কোনোদিন আল্লাহর আইনকে উল্টানো যায় না। আর আল্লাহর আইন যারা উল্টায় তারা কোনোদিন সত্যিকার সুষম সমাজ উপহার দিতে পারে না, ঠিক না? মানুষের আইন, মানুষকে টর্চারের আইন, ওই আইন দিয়ে কোনোদিন আল্লাহর আইন রোধ করতে গেলে সেটা হবে বেঈমানি কুফরি, বেঈমানি কুফরি, ঠিক না? সারা পৃথিবীতে 6 লাখ আল্লাহর দ্বীনের কথা যারা বলে তারাও এখন আর সেই পথে যেতে চায় না, ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। আপনি আমি স্বাধীন না, আল্লাহর কাছে পরাধীন। আমরা গোলাম। আমরা কি? আমরা চাকর। কার? কার? সামান্য একটা উদাহরণ দেই। দোকানদার, আমি দোকানের মালিক। আমার কর্মচারীকে বললাম, এই আব্দুল্লাহ, আমি গুলিস্তান যাচ্ছি, তুই 9টার সময় দোকান খুলবি, আমি না আসা পর্যন্ত থাকবি, আজকে একটু দেরি হতে পারে। সে 9টায় দোকান না খুলে তাইরে নাইরে করে করে 11টায় খুলছে। পাশের রুমে গিয়ে চা খায়, ওই পাশে গিয়ে পান খায়, কাস্টমার এসে পায় না। এই রিপোর্ট যখন মালিকের কাছে যায়, মালিক তোরে পরের মাসে বোনাস দিয়ে, বেতন বাড়াই দিয়ে তারপরে পদোন্নতি দিবে। কেন? আমি তোরে রাখলাম, তুই আমার টাকায় থাকো, আমার টাকায় খাও, আমার টাকা মাসের বেতন নিয়ে বাড়িতে পাঠাও। আমি তোরে রাখছি, তুই আমার কথা বাদ দিয়া তুই আরেকজনের পিছনে দৌড়া। তোর মতো কর্মচারীর দরকার নেই, দৌড়া, ঠিক না? খাওয়ায় কে? নিঃশ্বাস আপনার বাপে দেয় নাই, ফ্রি ফ্রি। সুবহানাল্লাহ। কলচাপ দিলে শীতকালে গরম পানি কে দেয়? বউ জাল দিয়ে রাখছিল নি? আল্লাহ তো জানেন তামাম দুনিয়ার মানুষের কি গতি। সারা পৃথিবীতে আপনি তাকায় দেখেন, গরমকালে চাপ দেন, ঠান্ডা পানি বের হবে। সুবহানাল্লাহ। কত জাতের ফল! মানুষ যদি খালি মিষ্টি ফল খেত, যদি টক না খেত, অনেক মানুষ দুনিয়ায় পাওয়াই যেত না। ডায়াবেটিক রোগ, হার্টের রোগী, এরা যদি টক ফল না পায়, মিষ্টি খাইলে আরো বিপদ। কথা বলেন। এইভাবে আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন 1 2 3 4 করে গুণে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। গুণে শেষ করা যাবে না। আমার আল্লাহ ব্রেন দিলেন, ব্রেনের ডাক্তার দিলেন, চোখ দিলেন, চোখের ডাক্তার দিলেন। মাথায় সমস্যা, আপনি সার্জারি, আপনি মেডিসিনের ডাক্তারের কাছে যান। অপারেশন করতে হবে, নিউরো সার্জারির কাছে যান। মাথা ব্যথা, আপনি মেডিসিনের ডাক্তারের কাছে যান। স্কিনের সমস্যা, ডাক্তারের কাছে যান। শুধু ডাক্তারের কাছে গেলে হবে না, ঔষধ, সেই ঔষধ কোনভাবে তৈরি করতে হবে এই জ্ঞান কে দিছে? একজনের রক্ত আর একজনের শরীরে ঢুকলে সে মারা যাবে। ও পজিটিভ, এ নেগেটিভ, একটা রক্ত আর একটার সাথে মিলবে না। রক্ত থেকে রক্ত আলাদা করার জন্য বুদ্ধিটা কে দিলেন? ঔষধটা কে দিলেন? এইভাবে গুণে থাকেন, গুণেন। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই বেঈমান, আমার কোন দান
দানকে তুই অস্বীকার করবি? কোন দান? তোরা চাইলে বৃষ্টি নামবে না, আমি আল্লাহ তোরা যখন চাও বৃষ্টির জন্য ব্যবস্থা করি। আমি মেঘকে বলি রেডি হয়ে যা, তাম দুনিয়ার মেঘ তখন রেডি হয়ে যায়। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিম মাইয়িত। আমি আল্লাহ মেঘটাকে ধাক্কানোর ব্যবস্থা করি, ধাক্কাতে 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 যেই জমিনে পানির দরকার ওই জায়গায় গিয়ে আকাশের দরজা খুলে দেয়, অনবরত বৃষ্টি পড়তে থাকে। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। এরপরে বৃষ্টির পরে বৃষ্টি হয়, জমিটা নরম হয়ে যায়। লাঙল চালাও, কোদাল চালাও, জমিটা তোমরা খনন করো। তারপরে এক মুঠ ধান ওখানে বপন করলা, ওই ধানের ভিতরে জীবন ছিল না। এক মুঠ সরিষা বপন করলা, ওর ভিতরে জীবন ছিল না। এক মুঠ পাট বপন করলা, ওর ভিতরে জীবন ছিল না। বপন করার সাথে সাথে মাটি আর পানির কাছে আসায় আমি আল্লাহর ভিতরে জীবন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কে দিছে? কে খাওয়ায়? দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ। চোখের জ্যোতি, কণ্ঠের কত কত সমস্যা, কত সমস্যা, কত সুবিধা, কত উপকার, এত এত নিয়ামত দিয়ে আল্লাহ জীবন ঘিরে দিয়েছেন। আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলে তোরা তো চোখে দেখতে পারো না, এমন অসংখ্য জিনিস দিয়ে আমি আল্লাহ তোদের জীবনটাকে ঘিরে দিয়েছি। এই আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোরা কি খেয়াল করবি না আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহ তোদের অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কাদের দিয়েছে? গরুর দুধ কারা খায়? গরুর গোশত কারা খায়? গরুর সবকিছু মানুষের জন্য। আল্লাহর দরকার আছে? ওরও তো একটা জীবন আছে। আপনার জন্য কোরবানি হলো কেন? পুকুর থেকে মাছটা তুলে আছাড় দিয়ে মেরে জবাই করলেন, ওরও একটা জীবন, আপনারও একটা জীবন। ও আপনার জন্য নরম হয়ে গেল, কারণ আমার আল্লাহ সব কিছু আপনারে সাজানোর জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এত কিছু দেওয়ার পরে বান্দা যখন বেঈমানি করে, আল্লাহ তো যখন বলবে এই আমি যখন ধরবো মারাত্মক ভাবে ধরবো, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি যারে বাঁধবো এমন করে বাঁধতে কেউ পারবে না, না আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না। ও নবী ওদের জানিয়ে দাও, বাশীরা ওয়া নাযীরা। আমি আল্লাহ তোমাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। মানুষদেরকে তুমি জানিয়ে দাও এই জীবন জীবন নয়, এরপরে আরো একটা জীবন আছে। ওই জীবনে আমার কাছে ওরা ফিরে আসতে হবে। ওরা কিভাবে আসবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আমার গোলাম আয় আয় আয়, এমন ভাবে আয় যেন তুই আমার প্রতি খুশি, এমন ভাবে আয় আমি যেন তোর প্রতি খুশি থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে খুশি মনে যাওয়া পুঁজি লাগে, পুঁজি লাগে না? আছে তো? হিসাব করেন, হিসাব করে তারপরে জীবন পথে পাড়ি দিয়েন। এই দাড়ি তো আজকে গজায় নাই, একসময় দাড়ি ছিল ছিল, এখন চোখে চশমা দিতে হয়, আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। ক্ষয় কয়দিন পরে দেখবেন দাঁড়ালে মাথা ঘুরায়, বসলে ওরে মা গো ওরে বাবা। ডাক্তারের কাছে লিস্টি করে নিয়ে যায়, ডাক্তার এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, লম্বা লিস্টি ধরায় দেয়। ডাক্তার তো আপনার একটা ধরন দেখে বুঝতে পেরেছে কত কি হয়েছে আপনার বডির ভিতরে। সব খাওয়ার পরে হজম হয় না, শীতে কাবু হয়ে যায়, চলা যায় না, চোখে আগের মতো দেখা যায় না, বলিষ্ঠভাবে কথা বলা যায় না, লাঠি ভর দিয়ে তারপরে অগ্রসর যে জীবনে হয়, সেই লোকটা কেমনে দুনিয়ায় থাকতে এত মাস্তানি করে? আল্লাহরে ভুলে কিভাবে থাকে? আল্লাহরে ভুলে যারা বেপরোয়া হয়ে গেছে, আল্লাহ বলেন এই আমার কাছে আসবি সাবধান, আমার কাছে আসবি যারা সাবধান হয়ে যা। ফামান কানা ইয়ারজু
লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দেখা করতে যারা যাবেন, আল্লাহ বলে আমার কাছে যারা আসবা তারা ইবাদত করে ঠিকঠাক মতো আসো। কার ইবাদত? কার? কার? আল্লাহ যা বলেছেন কোরআনে, রাসূল যা বলেছেন হাদিসে, এইগুলো আল্লাহর কোরআন শর্তহীন ভাবে মেনে নিয়ে যদি আপনি মাথাটা নত করেন তাইলে আপনি মুসলমান। তাইলে আপনি মুসলমান মানে নত হওয়া। কার কাছে নত হওয়া? আল্লাহ যা বলেছেন, যখন যে অবস্থায় যেভাবে যে তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আপনি যদি আল্লাহর জীবন পথে আপনার পাড়ি দিতে পারেন তবেই আপনি হলেন মুসলমান। ঠিক কি না ভাই? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, ঢাকার প্রাণকেন্দ্র রব্বুল আলামিন ঐতিহ্যবাহী রায়ের বাগ খতমে নবুয়ত সম্মেলনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী আয়োজনের প্রথম দিনের আয় আল্লাহ মধ্যম জায়গায় তোমার মুসাফির গোলাম আমি কোরআন আল কারীমের হাফেজ দিনের দায়ী আলেমদের নিয়ে, তোমার প্রিয় বান্দা বান্দীদের নিয়ে আয় আল্লাহ কিছু সময় কোরআনের সাথে কাটিয়েছি। রব্বুল আলামিন দয়া করে আমাদের সমস্ত আমল তুমি কবুল করে নাও। জেনে না জেনে জীবনভর যত আমল করেছি, যেগুলো ভুল হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ভালো আমলগুলো কবুল করে আর সবটুকু তামাম দুনিয়ার মাটির নিচে যত নবী রাসূল শুহাদা সালেহিন সিদ্দিকিন ঘুমিয়ে আছে তাদের আরো উপরে পৌঁছে দাও। বিশেষ করে আমরা যারা মা হারা বাবা হারা, আল্লাহ বাবা মায়ের আরো উপরে সব পৌঁছে দাও। বুড়ো বাপ মায়ের সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। ঘরে যারা অসুস্থ আছে আল্লাহ তোমার দারুস শিফা থেকে শিফায়ে কামেলা কামেলা দান করো। আয় আল্লাহ এই দেশটাকে তুমি রক্ষা করো। বিপদাপন্ন যারা আছে আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আয় আল্লাহ মারামারি হানাহানি কাটাকাটি থেকে এই দেশটাকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ 3 দিনের মাহফিল উদযাপনের জন্য যারা স্বেচ্ছাসেবক হলেন, এই মাহফিলের জন্য যারা অনুমতি দিলেন, অনুমতির জন্য যারা কাজ করলেন, যারা এখানে দোয়া চাইলেন, আয় আল্লাহ যারা আয়োজক, যারা সাহায্যকারী, যারা দানকারী, যারা দূর দূরান্ত থেকে এখানে আসলেন, আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল করে নাও। তোমার যেই বান্দা কষ্ট করে বাজার করলেন, আলেম ওলামাকে খাওয়ার আয়োজন করলেন, কষ্ট করলেন, আল্লাহ তুমি তাদের মনের নেক বাসনা পূরণ করে দাও। পরীক্ষার্থীরা বেকারেরা জোয়াতে আল্লাহ কবুল করো। প্রবাসে অনেকে বিপদে আছে আল্লাহ কবুল করো। আয় আল্লাহ তামাম বাংলাদেশের সমস্ত আলেমকে এক কাতারে এসে কোরআনের সমাজ কায়েমের জন্য আল্লাহ কবুল করে নাও। বাংলাদেশে যত হক্কানি পীর আছে আল্লাহ তুমি তাদের দরবারগুলোকে ভরে দাও। আয় আল্লাহ যত বেদাত শিরক কুফরি আছে তুমি মিটিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।